ঘষা মাজা কাটাকাটি করলে কিন্তু যদি আমি শুদ্ধটাও লিখি স্যার কিন্তু কেটে দেবেন। সুতরাং আমাদের প্রেজেন্টেশন শুড বি ফেয়ার এনাফ। এখানে মনের মধ্যে চালাকি করেও কিছু রাখার দরকার নেই যে আমি ফুল স্টপ বা কমা কোনটা দিয়েছি স্যার বুঝতে যেন না পারেন, এটি যেন না হয়, ঘষা মাজা যেন না হয়, ক্লিয়ার প্রেজেন্টেশন। তাহলে আমরা ইনশাআল্লাহ 5-এ 5 পাবো। পরে যে শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস অংশ নেব পাংচুয়েশন নিয়ে। এটি আমাদের প্রতিটি ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। সো পাংচুয়েশনগুলো আমরা কোন কোন জায়গায় বেশি ফোকাস করব সেটি আজকে আমরা শেষ পর্যন্ত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমরা 11টি পাংচুয়েশন মার্কস সবচেয়ে বেশি আলোচনা করি। তার মধ্যে আমরা যে 6টি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং বিভিন্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আমরা ফেস করে থাকি, আমাদের ডেসক্রিপশন বক্সে সেই পাংচুয়েশন এবং তার ইউজগুলো আছে, অবশ্যই দেখবে। এবং আজকের যে প্র্যাকটিস অংশ তোমরা অবশ্যই তাতে পার্টিসিপেট করবে। সো কোন কোন পাংচুয়েশন মার্কগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বা ফেস করে থাকি, আমরা সবগুলো নিয়ে কথা বলবো না। নাম্বার 1 হচ্ছে ফুল স্টপ, দেন কমা, তারপরে মার্ক অফ ইন্টারোগেশন, দেন অ্যাপোস্ট্রফি। এটি অবশ্য ব্যবহার না করলে বোঝানো মুশকিল যে অ্যাপোস্ট্রফিটা ঠিক কোন জায়গায় কীভাবে ব্যবহার করা হয়, তবে আমরা আলোচনায় প্র্যাকটিসে অবশ্যই ছোট করে আলোচনা করে ফেলব। দেন কোটেশন। সো এই যে পাংচুয়েশন মার্কসগুলো আমরা পেয়েছি, এই পাংচুয়েশন মার্কগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। সো শিক্ষার্থী বন্ধুরা, যেমন এই যে আছে অনার্স ডিগ্রি বা 7 কলেজ ফাজিলের জন্য যেসব শিক্ষার্থী বন্ধুরা প্রস্তুতি নিয়েছো, তারা কোন কোন জায়গাগুলো বেশি ফোকাস করব? শিক্ষার্থী বন্ধুরা, ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা মূলত বেশি পাংচুয়েশন মার্কস পেয়ে থাকি। ফর এক্সাম্পল, যেমন এটি 2016-এর প্রশ্ন ছিল, খুবই ইজি প্রশ্ন, আশা করি তোমরা এটি সলভ করতে পারবে। দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? I have been starving for 2 days. The maid said, why do you beg, can't you work? So এই যে কথাগুলো আছে, এগুলো আমরা পাংচুয়েশন মার্কস ইউজ করার ক্ষেত্রে যেটি খেয়াল করব, সেখানে ডিরেক্ট স্পিচের মধ্যে সেইড ভার্ব যদি আমরা কোথাও খেয়াল করি, সেইড, টোল্ড, আস্কড এবং দুইজন বক্তার উপস্থিতি আমরা টের পাই যে দুইজন কথা বলছে একজন আরেকজনের সাথে, তাহলে সেটি ডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচ হলে কি করতে হবে আমাদেরকে? দ্য ওল্ড ম্যান। তাহলে আমাদের এই পাংচুয়েশন মার্কসের ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট জায়গা আছে যে আমরা কোথায় কোথায় পাংচুয়েশন মার্কসগুলো ব্যবহার করব এবং কোথায় ক্যাপিটাল করব। ওকে, সো আমরা মিনিমাম যে জায়গাটুকু না জানলেই নয়, শুধু ততটুকুই আমরা রুলস দিয়েছি। আশা করি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে যে কি কি রুলস আমরা ফলো করব প্রথমত। দেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা 10 থেকে 12টি পাংচুয়েশন মার্কসের প্রশ্ন বিগত সালেরগুলো প্র্যাকটিস করবো। ইনশাআল্লাহ আমরা 5-এ 5 পাবো এই আইটেমটিতে। সো দ্য ওল্ড ম্যান সাইড। সো আমরা জানি যে রিপোর্টেড স্পিচ এর শুরুতে, রিপোর্টেড স্পিচের শুরুতে রিপোর্টিং ভার্ব যেটি আছে, এই রিপোর্টিং ভার্বের পরে কি বসে? কমা বসে। এরপরে রিপোর্টেড স্পিচটি কি হবে? অলওয়েজ ক্যাপিটাল লেটারে শুরু হবে। সো এখানে হবে ক্যান, এবং মূল যে রিপোর্টেড স্পিচটি সেটি অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে হবে। তাহলে আমরা শুরুতে কি করেছি? ক্যান, সিটা ক্যাপিটাল হয়েছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, এবং এই বাক্যটি যেহেতু ইন্টারোগেটিভ, সুতরাং এখানে মার্ক অফ ইন্টারোগেশন। সো ক্যান ইউ গিভ মি সাম ফুড, এবং এটি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আমরা বসিয়ে দিলাম। এরপরে নেক্সট যে সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। শিক্ষার্থী বন্ধুরা, যত প্রোনাউন আমরা পাবো, আই, ইউ, হি, এগুলো নতুন একটি বাক্যকে ইন্ডিকেট করছে। সুতরাং এটি আরেকটি বাক্য, সুতরাং প্রতিটি নতুন বাক্য স্টার্ট হবে উইথ ক্যাপিটাল লেটার। সো আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন থেকে না খেয়ে আছি। ওকে, এবং খেয়াল করতে হবে যে দ্য ওল্ড ম্যান সেইড, এই ভদ্রলোক বা বৃদ্ধ মানুষটির কথা কিন্তু এই দুটি, তাহলে আমরা ইনভার্টেড কমাটি একেবারে এখানেই দিতে পারি। এখানে এক জায়গায় আমরা দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, বাট এটি আলাদা আলাদা দুটি বাক্য, একজন বক্তা পরপর দুটি বাক্য বলেছেন। দ্য মেইড সেইড, সো আবারও নতুন একটি বাক্য শুরু হবে, সেটি ক্যাপিটাল দিয়ে শুরু হবে। দ্য মেইড সেইড, আবারও কমা, why do you beg, তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে এবং সেটি ক্যাপিটাল হবে। why ইনভার্টেড কমা, why do you beg, why ইন্টারোগেটিভ সেন্টেন্স।
কান্ট ইউ ওয়ার্ক অ্যাপোস্ট্রফি কান্ট ইউ ওয়ার্ক। সো আমাদের এই যে মেইডের বক্তব্য হোয়াই ডু ইউ বেক কান্ট ইউ ওয়ার্ক, এটি এই দুটো বাক্য আবার আমাদের এই মেইডের, সুতরাং এই দুটো বাক্য ইনভার্টেড কমার মধ্যে বসবে। আমরা এভাবে প্রশ্নগুলো সলভ উত্তর করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যেন স্যারকে মিসলিড না করি। আমরা ঘষা মাজা কাটাকাটি করলে কিন্তু যদি আমি শুদ্ধটাও লিখি স্যার কিন্তু কেটে দেবেন। সুতরাং আমাদের প্রেজেন্টেশন শুড বি ফেয়ার এনাফ। এখানে মনের মধ্যে চালাকি করেও কিছু রাখার দরকার নেই যে আমি ফুল স্টপ বা কমা কোনটা দিয়েছি স্যার বুঝতে যেন না পারেন, এটি যেন না হয়, ঘষা মাজা যেন না হয়, ক্লিয়ার প্রেজেন্টেশন, তাহলে আমরা ইনশাআল্লাহ 5-এ 5 পাবো। পরের এক্সাম্পলটি আরেকটু দেখো, এটি অনেকবার অনার্স পরীক্ষায় এসে গেছে। I see that you are in the habit of eating a heavy luncheon. I'm sure it's mistake. Why don't you follow my example and just eat one thing? I'm sure you'd feel ever so much better for it. So এই যে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখছি, এখানেও খেয়াল করে দেখো, I see that you are in the habit, এটাও ডিরেক্ট স্পিচের মতোই। সো তাহলে আমরা শুরুতেই ক্যাপিটাল দিয়ে শুরু হবে। I see that you are in the habit of eating. ও আমি যেটি বলতে চাইলাম শুরুতে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড ইটস। সো এই যে দুটো ইটস আমরা লিখে থাকি, এই ইটসটা কি আসলে? এই ইটসটা মূলত ইট ইজ থেকে সংক্ষিপ্ত ফর্ম, এটাকে আমরা বলি কন্ট্রাকশন ফর্ম, কন্ট্রাকশন, যেটি আমরা বলি সংক্ষিপ্ত রূপ। ডু নট, ডোন্ট, ক্যানট, ক্যান্ট, শ্যাল নট, শ্যান্ট, উইল নট, ওন্ট যেটি ব্যবহার করি সেটি আমরা এই জায়গাগুলোতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। বাট ইটস এটি হচ্ছে পজিটিভ, কোনো কিছুর যখন আমরা বোঝাই তখন আমরা বলি ইটস, মানে এইটির। ওকে, সো ইটস অ্যান্ড ইটস এটি হচ্ছে মূলত ইট ইজ। ওকে, সো আশা করছি সবার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ। সো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে আমরা পেয়েছি ইউ এবং আর, এখানে একটি লেটার মিসিং, সুতরাং এখানেও অ্যাপোস্ট্রফি, সুতরাং এখানে কমা হবে। ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন। সো এখানে একটি বাক্য কমপ্লিট, ফুল স্টপ। দেন আই এম শিওর, আবারও এখানে এম মিসিং, সুতরাং এখানে কি হবে আই এবং এখানে অ্যাপোস্ট্রফি। আই এম শিওর it's a mistake, it is a mistake. Okay, full stop. Why don't you follow my example? So why don't, so এখানে আরেকটি apostrophe, why don't you follow my example and just eat one thing পর্যন্ত একটি বাক্য। কেন তুমি একটি শুধুমাত্র খাবার খাও না? I'm sure, আবারও I'm sure you would, apostrophe, you would feel ever so much better for it, full stop. So শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কি করব, যে আমরা ন্যারেশন অথবা সাধারণ যে প্যাসেজটি পাবো সেখানে আমরা চেষ্টা করব যে কোথায় আমাদের ফুল স্টপ হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে। এবং অবশ্যই তোমরা যে রুলসটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটি একবার অন্তত তোমরা দেখে নেবে। সেখানে এক্সাম্পলগুলো খুব সহজ করে এবং খুবই প্রেসাইজলি দেওয়া হয়েছে, অনেক বড় না, অনেক ছোট করে দেওয়া হয়েছে, যেটুকু না করলেই নয় ততটুকুই দেখবে এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা আরেকটা প্র্যাকটিস দেখব এবং আমরা প্র্যাকটিস সেশনটা অবশ্যই পার্টিসিপেট করব, তাহলে উই ক্যান ফিল কনফিডেন্ট ইনশাল্লাহ। নাম্বার 3, overhearing the whisper, the caliph said to the dervish, are you not of this house? Then no, they replied, we have never been in this place before. So এই যে আরও কিছু সেন্টেন্স একসাথে দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এটি মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার রাজত্বকালের সময় এই মজার গল্পটি। সো overhearing their whisper, the caliph, so overhearing their whispers, কমা, মূলত এটি একটি ফ্রেজ, সুতরাং এটিকে আলাদা করে দেওয়া হলো। দ্য ক্যালিফ, এখানে ক্যালিফ মূলত খলিফা যেহেতু বোঝাচ্ছে, দ্য ক্যালিফ সেইড টু দ্য ডারভিশ। সো তাহলে আমরা এটি আমরা রিপোর্টিং ভার্ব, আর এটি হচ্ছে মূলত রিপোর্টেড স্পিচ। আর ইউ নট, সো এটি নতুন একটি বাক্য। আর ইউ নট অফ দিস হাউস, দেন কমা এবং প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউ নট ইন দিস হাউস। সো তখন উত্তরটা কি দিচ্ছি, নো। সো ইয়েস অথবা নো সেটি কি হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে, নো।
they replied. So no, they replied. They replied, we have never been in this place before. So এটি আলাদা একটা বাক্য, we have never been in this place before. সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা চেষ্টা করব দু একটা মিস্টেক ইজ অ্যাকসেপ্টেবল, ওকে, বাট অনেক বেশি ঘষা মাজা, অনেক বেশি কাটাকাটি যেন না হয়। কারণ ইমপ্রেশন যদি ঠিক থাকে যে ইয়েস, যখন আমরা দেখি যে সে ঠিক লিখছে, দুই একটা যদি মিস্টেক সেটি ওভারলুক অটোমেটিকলি হয়ে যায়, ওকে। সো শুরুতেই with confidence you are to answer, you are to initiate this item. আশা করি তোমরা প্র্যাকটিস সেশনে অংশ নেবে এবং ভালো করে পরীক্ষায় লিখতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।